হাই এভরিওয়ান, আজকে আমি মোগলাই পরোটা ভিডিও নিয়ে এসেছি। এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে আমার। হোটেল স্টাইলের মোগলাই পরোটা কীভাবে বানাতে হবে তাই নিয়ে এই ভিডিও। তো আমরা প্রথমে ময়দা নিয়ে নিব। আমার আজকে ময়দা ছিল না, তাই আমি আটা ইউজ করেছি। লবণ, চিনি, কর্নফ্লাওয়ার আর একটু সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। এমনভাবে মাখতে হবে যাতে সব কিছুই যেন আটার সাথে বা ময়দার সাথে মিশে যায়। ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটি ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে সামান্য পরিমাণ তেল নিয়ে তাতে সুন্দর মতো মেখে আবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডোটি কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর একটা বোলে সামান্য পরিমাণ পেঁয়াজ নেব, ধনেপাতা, কাঁচামরিচ এসব নিয়ে, লবণ, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর আমি 3টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নিতে পারেন। 3টে ডিম ফাটিয়ে নিয়ে এটা মিক্স করে ফেলবো। যেভাবে বাসায় ডিম ভাজা করি ঠিক ওইভাবেই, অনেক ইজি। এটা চাইলে যখন তখনও আপনি বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। ভালোভাবে মিক্স করে নিব। ভালো মতো মিক্স করে নিয়ে মিশ্রণটি এক পাশে রেখে দিব। এখন ওই যে 10 মিনিটের জন্য যে ডোটি বানিয়ে রেখেছিলাম তা কিছুক্ষণ একটু মেখে নিব। মাখানো হয়ে গেলে ছোট ছোট লেচি বানিয়ে রুটির মতো ওগুলো বেলে নিতে হবে। রুটি যেভাবে গোল গোল করে বানাই ওইভাবে গোল গোল করে একটু সামান্য মোটা রেখে বেলে নিতে হবে। বানানো হয়ে গেলে তা এক পাশে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম হতে দিয়ে দিব। এখন বানানো রুটির উপর ডিমের মিশ্রণটি দিয়ে সুন্দর করে ভালো মতো মুখটা বেঁধে দিতে হবে, যাতে তেলে দিলে মিশ্রণটি রুটির ভেতর থেকে বেরিয়ে না আসে। এই প্রসেসটি অনেক কেয়ারফুলি করতে হবে যেন রুটির ভেতর থেকে ডিমের মিশ্রণটি বেরিয়ে না আসে। তেলে দেওয়ার পর অল্প আঁচে এটি ভেজে নিতে হবে। একটি টুথপিক দিয়ে ভালো মতো ভাজা হয়েছে কিনা তা দেখতে হবে। ভিতরের মিশ্রণটি সিদ্ধ হয়েছে কিনা তা টুথপিক দিয়ে দেখলে বোঝা যায়। অনেক সময় উপরে হয় ভিতরে হয় না, তাই চুলার আঁচ ছোট করে এটি ভেজে নিতে হবে। ঠিক মতো ভাজা হয়ে গেলে সব সুন্দর মতো তুলে নিব। এরপর একটি ছুরির সাহায্যে মোগলাই পরোটাগুলো ভালোভাবে কেটে নিব। হোটেল স্টাইলের মোগলাই পরোটা বানাতে হলে আপনি যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই হোটেল স্টাইলের মোগলাই পরোটার স্বাদ পেয়ে যাবেন। আমার এই রেসিপিটি আপনাদের সবার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি ভয়েস ওভার দিতে এত পারি না, তাই আমার যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ।